ব্রহ্মা মা সরস্বতীর কী হন, এটি নিয়ে সনাতন ধর্মে একটি বিভ্রান্তির জায়গা তৈরি হয়েছে। ব্রহ্মা আর মা সরস্বতীর কাহিনীটি স্কন্দ পুরাণ তথা মৎস্য পুরাণ সহ বিভিন্ন পুরাণে কথিত রয়েছে। ব্রহ্মা আর মা সরস্বতীকে নিয়ে যে কাহিনীটি অধিক চর্চিত হয় তা একদমই ভুল, কেননা সনাতন ধর্মের কাহিনীগুলো আমরা না জেনে অনুমানের উপর বলা ঠিক নয়। আজকের এই অধিবেশন থেকে আমরা জানব মা সরস্বতী সত্যিকার অর্থে ভগবান ব্রহ্মার কী হন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা আমরা প্রতিনিয়ত ধর্মীয় অজানা তথ্যগুলো আপনাদের সামনে প্রচার করার প্রচেষ্টা রাখি। বিধাতা পুরুষ ব্রহ্মা লোক সৃষ্টির নিমিত্তে সাবিত্রীকে হৃদয়ে ধারণ করেছিলেন আর জগৎকে সৃজন করলেন। সাবিত্রী হলেন বেদমাতা, যার নাম আরেকটি হলো গায়ত্রী, আর গায়ত্রী হলেন পরম জ্ঞান, যাকে পরম ব্রহ্ম বলেও ভগবান শ্রীকৃষ্ণ গীতায় স্বীকৃতি দিয়েছেন। এই গায়ত্রী হলেন আসলে সরস্বতী মাতা। ব্রহ্মা যখন জপে নিরত, তখন ব্রহ্মার হৃদয় থেকে একজন স্ত্রীর আবির্ভাব হয়েছিল, যার নাম ছিল শতরূপা। এই শতরূপা হলো সাবিত্রী, গায়ত্রী এবং সরস্বতী মাতা। শতরূপা নিজেকে শতরূপে প্রকাশ করেছিল। এই শতরূপা আদৌ ব্রহ্মার স্ত্রী নয়। আমরা একটি উদাহরণের মাধ্যমে এটি আরও পরিষ্কার করে দেব। কারো কাছ থেকে আমরা শিখলাম কিভাবে ফুল গাছ লাগাতে হয়। কোনো এক সময় নিজে ফুল গাছ রোপণ করে সেই গাছে ফুল ধরিয়ে সবার কাছে অহংকার নিয়ে বলতে লাগলাম, আমি এই চারা গাছটিকে লাগিয়ে ফুল ধরিয়েছি, কিন্তু মূলত অন্য আরেকজন আমাকে এটি শিখিয়েছে বা তার কাছ থেকে এটি আমি শিখেছি। তা আজ আমি ভুলে গিয়ে নিজের জ্ঞানের অহংকারে মত্ত হয়ে দাবি করছি সেটি আমার জ্ঞানের দ্বারাই তৈরি হয়েছে। ঠিক তেমনি সৃষ্টিকর্তা ব্রহ্মাও সাবিত্রী দেবীকে হৃদয়ে রোপণ করে সৃষ্টির মাধ্যম হয়েছিলেন মাত্র, কিন্তু সরাসরি যখন শতরূপে নিজেকে প্রকাশ করে ব্রহ্মার সামনে দাঁড়ালেন, তখন ব্রহ্মার অহংকার হলো। তিনি দাবি করতে লাগলেন ওই দেবী বা নারী মূর্তি সৃষ্টিকর্তা হলেন ব্রহ্মা, বা এই নারী মূর্তি শুধুমাত্র তার। অহংকার বা কামনার ভাবনা বিশেষ সেই দেবী মূর্তিকে নিজের করতে আগ্রহী হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। তখনই দেবাদিদেব মহাদেব এসে তাকে দণ্ড দিলেন, অর্থাৎ চতুর্মুখী ব্রহ্মার পঞ্চম মুখ ছিল, সেই একটি মুখ শিবের অভিশাপে নষ্ট হয়ে যায়। পরে ব্রহ্মা হলেন চারমুখলা। আসলে সৃষ্টিকর্তা ব্রহ্মা সৃষ্টি করেন ঠিক, কিন্তু ধ্বংস করে থাকেন মহাদেব। মহাদেব সব কিছুরই ধ্বংসক। তিনি মানুষের অহংকার, মানুষের দম্ভ, সেটাকেও ধ্বংস করে থাকেন। তাই মহাদেব এখানে এসে ব্রহ্মার অহংকার চূর্ণ করেছিলেন।